আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ঘরোয়া মশলা দিয়ে একদম বিয়ে বাড়ির মতো চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। ছোট বড় সবাই কিন্তু চিকেন রোস্ট খেতে খুবই পছন্দ করে, তবে এই চিকেন রোস্টটা রান্নার প্রক্রিয়াটি একটু জটিল দেখে কিন্তু অনেকেই রান্নাটা করতে চান না কিংবা রান্নাটা থেকে দূরে সরে থাকেন। তো আমি ঘরে যেভাবে একদম সহজে বিয়ে বাড়ির মতো চিকেন রোস্ট তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি একটি দেশি মুরগি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারেন। ব্রয়লার মুরগি কিংবা সোনালী মুরগি দিয়েও কিন্তু করে নিতে পারেন। এই মুরগিটাকে আমি 4 পিস করে নিয়েছি, তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আমি এক টুকরো লেবু নিয়েছি, এখন এই লেবুর রসটা চিপে দিয়ে দিব। আর এখন এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিব। ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটি রং আসবে, এতে করে কিন্তু রোস্টটা রান্না করার পর দেখতে খুবই ভালো লাগবে। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মুরগিটাকে ম্যারিনেট করে আমি 20 মিনিটের মতো রেখে দিব। আপনারা চাইলে ফুড কালারটা বাদও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মুরগিটা নরম হতে সাহায্য করবে, রান্না করার সময় কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন রোস্টের মশলা তৈরি করার জন্য এখানে আমি 3 টুকরো দারুচিনি নিয়েছি, 6 থেকে 7টি এলাচ, আর নিয়েছি 3টা লবঙ্গ, আর 9 থেকে 10টি গোলমরিচ, কালো গোলমরিচটা নিয়েছি, আর এখানে জয়ফলের অর্ধেকটা নিয়েছি, আর এখানে 3টি জয়ত্রী নিয়েছি টুকরো করে। তো এখন এগুলো কিন্তু আর ভেজে নিব না, কাঁচা অবস্থাতে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি ফাঁকি করে নিব। এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি যেন এর মধ্যে কোনো দানা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চিকেন রোস্টটা। এখানে আমি একটা পেস্ট তৈরি করব, তার জন্য এখানে আমি 2 চা চামচ টক দই দিয়ে নিচ্ছি, এর মধ্যে 1 চা চামচ টমেটো সস দিচ্ছি। এখন দিব 2 চা চামচ পরিমাণ নর্মাল পানি, এতে করে পেস্টটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। আর যে মশলাটা তৈরি করেছিলাম রোস্টের সেটা দিয়ে দিলাম। এখন এখানে 1 চা চামচ কাজু আর কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিব। পানির পরিমাণটা কিন্তু বেশি দিলে কোনো সমস্যা হবে না। পেস্টটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, তার জন্য আমি পরে আরেকটু পানি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চীনা বাদাম বাটাটাও ব্যবহার করতে পারেন। আর টক দইটা কিন্তু অবশ্যই পানিটা সরিয়ে নিতে হবে, ফ্রেশ টক দই। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, মানে পেঁয়াজ বেরেস্তাটা যেই কালার হয়। তো চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর পেঁয়াজটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম বাড়াতে যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে উপর থেকে কালারটা নষ্ট হয়ে যাবে। এতে করে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা রোস্টে ব্যবহার করা হলে কিন্তু খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। এই তো দেখুন পেঁয়াজটা থেকে কিন্তু সুন্দর একটি কালার চলে আসছে। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার করে। এখন আমি তেলটা ছেঁকে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে। তো সেই অবশিষ্ট তেলে আমি যেই ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংসটা সেটা এখন ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রেখে মুরগিটা ভেজে নিতে হবে। এপাশ ওপাশ দোনো পাশে কিন্তু 2 থেকে 2.5 মিনিটের মতো করে সময় নিয়ে তারপর ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম লোতেও রাখবেন না, আবার বাড়িয়েও দিবেন না, এতে করে কিন্তু মুরগিগুলো পুড়ে যাবে। তো 2 থেকে 2.5 মিনিটের মতো সময় নিয়ে আমি মুরগিগুলো হালকা ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি ভাজা শেষে। তো সেই অবশিষ্ট তেলে আমি 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, তার মধ্যে এখন 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নিব।
চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা দিতে। তো পেঁয়াজ বাটাটা কিন্তু তেলের সঙ্গে ভাজা হয়ে গেলে এখন এখানে আমি 1 চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে, যেন আদা রসুন থেকে কাঁচা গন্ধ না আসে। তো আদা রসুনটা কিন্তু তেলের সঙ্গে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে শুনে দিয়ে নেবেন, কারণ আমি যখন মুরগিটা ভেজেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছি। তো এখন যেই টক দই আর বাদাম দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা যেন পুড়ে না যায় তার জন্য কিন্তু আমি কিছুক্ষণ পর পর নর্মাল যে লিকুইড দুধ আছে সেটা দিয়ে নিয়েছি, যেন মশলাটা পুড়ে না যায়। তো আপনারাও কিন্তু সেম কাজটি করে নেবেন। তো আমি যে বেরেস্তা করেছিলাম সেটার একটা পেস্ট তৈরি করে এখন এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো। এখন আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আগে থেকে আমি একবারের মতোই জাল করে নিয়েছি। এই দুধটা দিয়ে কিন্তু মুরগিটা আমি সিদ্ধ করে নিব। দুধটা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন যে ভেজে রাখা মুরগিগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে কিন্তু মশলার সঙ্গে মুরগিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়। মশলাটা যখন দেখবেন যে একটু পুড়ে পুড়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা লিকুইড দুধটা দিয়ে নেবেন। এখানে আমি পানির পরিবর্তে কিন্তু লিকুইড দুধ দিয়ে মুরগিটা সিদ্ধ করে নিয়েছি। এতে করে কিন্তু চিকেন রোস্টটা খেতে অনেক ভালো লাগবে আর তার মধ্যে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। তো আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঢাকনা উঠিয়ে আবার একটু নর্মাল দুধ লিকুইড দুধ দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, সেটা আর দেখানো হয়নি। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 20 মিনিটের মতো মুরগিটা রান্না করে সিদ্ধ করে নিব। তো ঢাকনা উঠিয়ে দেখুন দেখিয়ে দিচ্ছি পানিটা সিদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি হাফ চা চামচ কেওড়া জল, হাফ চা চামচ গোলাপ জল আর 1 চা চামচের মতো এখন গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দ্বারা অবশ্যই চেষ্টা করবেন, এতে করে কিন্তু রোস্টটা খেতে অনেক টেস্টি হবে। তো আলতা হাতে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেন রোস্টটা থেকে যেন সুন্দর একটি ফ্লেভার আসে তার জন্য এখানে আমি 4টি কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো কাঁচামরিচটা দেওয়ার পর আবার আমি 5 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। আর এতে করে কিন্তু এই চিকেন রোস্টের যে একটা গ্রেভি সেটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন চিকেন রোস্টটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখতেই তো পেলেন ঘরোয়া মশলা দিয়ে কিন্তু একদম বিয়েবাড়ির মতো চিকেন রোস্ট খুব সহজেই তৈরি করে নিলাম। বাড়িতে একবার হলেও কিন্তু আপনারা এইভাবে চিকেন রোস্টটা তৈরি করে দেখবেন। টেস্টটা কিন্তু বিয়েবাড়ির চাইতে কোনো অংশে কম হবে না। এইভাবে চিকেন রোস্ট রান্না করলে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে, বিশেষ করে বাচ্চারা তো আরও বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।